শাহরাস্তি বিদ্যানিকেতনের সাফল্যের এক যুগ পূর্তিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শাহরাস্তি বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ বার্ষিক পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট জেড ইসলাম অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ফখরুল আলম পাটোয়ারি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়া। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড কচুয়া সাচার পিএলসি শাখার ম্যানেজার মোহাম্মদ হাসান মজুমদার, গ্লোবাল ইসলামী ব্যাংক কালিয়াপাড়া উপশাখার ম্যানেজার মোহাম্মদ নাজমুল আলম নোমান। এ সময় বক্তারা বলেন, আমাদের ছাত্ররা শুধুমাত্র শিক্ষায় পারদর্শী নয়, খেলাধুলা, স্কুল ইভেন্টের আমাদের বিদ্যানিকেতনের প্রশংসা অর্জন করতে এবং এটিকে দেশব্যাপী স্বীকৃতি দিতে সাহায্য করবে। শিক্ষার্থীরা এবং অত্যন্ত দক্ষ পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি আমাদের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আমাদের এই শাহরাস্তি বিদ্যানিকেতনে সাফল্য অর্জন করতে পেরেছে। উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসেন সাধু, কোষাধ্যক্ষ তোসাদ্দেক হোসেন, ভূমিদাতা মোহাম্মদ ইমরান হোসেন পাটোয়ারি, সোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, মোহাম্মদ শাহজাহান সহ বিদ্যানিকেতনের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক পুরস্কারের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। আমি ওনার প্রতি একটা অনুরোধ করব এবং আমাদের যে পরিচালক আছেন সকলের প্রতি আমি সহযোগিতা কামনা করি। অনেক যোগ্য লোকের জন্মালার ফুল করে থাকে দুজন ব্যাংকার এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যে কোনো বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই প্রতিষ্ঠা শাহরাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।